আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমার ছোটোখাটো কিছু গুণ ছিল। আমি স্পোর্টস করতাম, আমি ডিবেট করতাম, আমি কবিতা আবৃত্তি করতাম। আমি আশা করব যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকুক। আমার খুব ভালো লাগলো যখন শিক্ষক বললেন আজকে অনুষ্ঠান কাদের, বাচ্চারা বলল আমাদের। তো আমরা কারা? আমরা হলাম সকালবেলার পাখি, যাদেরকে আমাদের মারা জাগিয়ে দেন। মায়ের দোয়া নিয়ে আমরা বিদ্যালয়ে আসি। মা আমাদের প্রথম শিক্ষাগুরু, আমাদের ভাষা শেখান, আমাদের কথা শেখান। তারপরে আমরা বিদ্যালয়ে এসে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো শিখি। তো আমি যেটা বলতে চাই যে আমরা যদি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি, বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, কারণ মা আমাদের সংসারের আলো, বাবা আমাদের পৃথিবীর আলো, এবং তাদের দোয়া নিয়ে যদি আমরা এগিয়ে যাই অবশ্যই আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। আর শিক্ষকদের অবশ্যই আমরা মান্য করব। শিক্ষকরা সবসময় প্রত্যেকটা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। তো আমরা যদি না তাদেরকে কোঅপারেট করি তাহলে কিভাবে আমরা শিখবো? আমাদের তো শিখতে হবে। আমাদের শেখার জন্য কী হবে? আমার আগ্রহ থাকতে হবে যে আমি শিক্ষকের কাছ থেকে কিন্তু চেয়ে চেয়ে শিখতে হয়, চেয়ে চেয়ে শিখতে হয়। আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমার ছোটোখাটো কিছু গুণ ছিল। আমি স্পোর্টস করতাম, আমি ডিবেট করতাম, আমি কবিতা আবৃত্তি করতাম। আমি যে ড্রাম বাজালো আমি আসার সময় শুনলাম, আমি খুব ভালো ড্রামও বাজাতাম। আমি সাইকেল চালাতে পারি, মোটরসাইকেল চালাতে পারি, গাড়ি চালাতে পারি, হয়তো ট্রেন চালাইনি। তো আমার নিজের আগ্রহে আমি অনেক কিছু করেছি। আমার যদি ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, আমি কেন পারবো না? আমার সেটা মনে হয় এই বাচ্চারাও অনেক কিছু পারবে ইনশাআল্লাহ। বাচ্চাদের একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা বললো যে স্কুল বাস খুব দরকার তাদের। আমার এখানে একটু ভালো লেগেছে যে এই স্কুলটার মধ্যে মানে বোর্ডের শিক্ষা হচ্ছে, কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভার্সন। এটা ইংলিশ মিডিয়াম না, বাংলা মিডিয়াম না, এটা খুবই ভালো। কারণ বোর্ডের পরীক্ষায় আরে যে চমৎকার করে ইংলিশে বললো বাচ্চাগুলো, আমার খুব ভালো লেগেছে। তো ওরা আসতে চায়, টাইম মতো যাতে পৌঁছাতে পারে। রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, আর অনেক দূর থেকে বাচ্চারা আসে। তো আমাদের অবশ্যই তাদের সহযোগিতা করার দরকার। তো স্কুল বাসের কথা মাথায় রাখবো। আমি তো জানি না আমার ক্ষমতা আছে কিনা। আমার শিক্ষক প্রধান অধ্যক্ষ সাহেব বললেন যে আমাকে সেইভাবে, মির্জা আব্বাসকে চিনেন, আমাকে সেইভাবে ওনারা দেখেননি। ভাই আমাকে দেখবেন কিভাবে? আমাকে সেইভাবে আপনারা চাননি কখনো। চাইলে হয়তো আমি আসতাম। আমাকে কখনো দাওয়াত দিয়েছে কেউ, আমি যাইনি, এটা খুব কম হয়েছে। তবে হয়তো রাজনৈতিক কারণে আপনারা আমাকে বলতে পারেননি, এটা আমি বুঝি। তো আমি আশা করব যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকুক। মানে আগে যা হয়েছে অনেক অনিয়ম হয়েছে। মানে এইটা করতেই হবে বাধ্যতামূলক, এইটা মানতে হবে বাধ্যতামূলক, এগুলোর জন্য না হয়। বাচ্চাদের শিক্ষার জায়গা, বাচ্চারা শিখবে, এখানে কোনো রাজনীতি থাকবে না। সরকার যেই আসুক যেই যাক, শিক্ষা প্রতিষ্ঠানের মতোই থাকবে। তবে সহযোগিতা যেন আমরা করতে পারি, যে আমাকে আপনার কোঅপারেট করেন না, এই জন্য আমি আপনার বিদ্যালয়ে দেবো না, এটা জন্য না হয়। যে আমি মন্ত্রী হতে পারি না, এমপি হতে পারি না, এই জন্য আপনার বিদ্যালয়ে আমি মানে ডোনেশন করবো না, এইরকম জিনিসটা যেন না হয়। যেটা হয়েছিল মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে। মির্জা আব্বাস তো এতদিন ছিল না, তো সবচাইতে দুর্দশাগ্রস্ত ছিল ওই কলেজটা, কোনো কিছু ডোনেশন পেত না, ব্যক্তিগতভাবে চলেছে। এই জিনিসটা যেন না হয়, তাহলে বাচ্চারা শিখবে কোথা থেকে? বাচ্চাদের জন্য অবশ্যই রাজনীতি মুক্ত থাকে। এই যে কত সুন্দর গান করলো একটা মেয়ে, যে 2 টাকার সাইকেল, একটা মেয়ে রবীন্দ্রসঙ্গীত গাইলো, এগুলো তো আমাদের এই বিদ্যালয়ের সম্পদ। এই সম্পদটাকে আপনারা যত্ন করুন, নার্সিং করুন। আর এটার জন্য যদি কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই করবো, ব্যক্তিগতভাবেও করবো। এইভাবে আপনারা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে আসেন, ডিবেটে আনেন। কত শুনলাম, যখন খুব ভালো লাগলো যে অন্যান্য ভালো ভালো স্কুল কলেজ মানে ইউনিভার্সিটিতে ওরা চান্স পাচ্ছে বা অ্যাব্রোডে যেতে পারছে, এগুলো তো ভালো লাগে। যে এই যখন ওরা বলবে যে আমি পূর্ব বাসাবি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে এসেছি, এটা তো আপনাদের যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরই গর্ব, যারা অভিভাবক আছেন তাদেরও গর্ব। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারা আশা করি করবেন। আর আমার আরও একটা জিনিস খুব ভালো লেগেছে, যে যারা এখন অধ্যক্ষ আছেন যিনি, উনি এই স্কুলেরই শিক্ষক ছিলেন, এবং অনেক শিক্ষক আছেন যারা স্কুলেরই স্টুডেন্ট ছিলেন। তো এটা তো খুবই ভালো কথা, যারা স্টুডেন্ট থেকেই শিক্ষা এসেছেন। এমন না তো বাধ্যবাধকতা নেই যে আমাকে স্কুল থেকে পাশ করে স্কুলে শিক্ষকতা করতে হবে। যে শিক্ষকতা করতে চায় তিনি করবেন, আর যিনি চান না তিনি
তার সাইড থেকে আমি আশা করবো যতটুকু সহযোগিতা করার যারা বেরিয়ে যাবেন তারা যেন যারা স্কুলে বা বিদ্যালয় মহাবিদ্যালয় মানে স্কুল কলেজে আছে তাদেরকে যেন সার্বিক সহযোগিতা করতে পারে, অ্যাডভাইস